लब्बैक 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 ला शरीका लक लब्बैक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার হজের সহজ পদ্ধতি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে মক্কাতুল মুকাররমায় উপস্থিত যে সকল হাজি তাদের জন্য কিছু মাদানী ফুল আমরা বয়ান করেছিলাম এবং মক্কাতুল মুকাররমার কি ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে উমরার পদ্ধতি। জি হ্যাঁ, উমরা কিভাবে করতে হয়, এর পদ্ধতি কি, সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী জুনেদ আত্তারি মাদানী ভাই রয়েছেন, মাশাআল্লাহ। তিনি গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে দিবেন। তার আগে আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পর্বে উমরা করার যে পদ্ধতি সে সম্পর্কে আমরা শুনবো। তার আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান উমরা সম্পর্কে কি রয়েছে আমরা শুনি। বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা হতে অপর উমরা পর্যন্ত ওই সকল গুনাহের কাফফারা যা মধ্যভাগে হয়েছে। এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যারা মধ্যভাগে কোনো গুনাহ যদি সংগঠিত হয় সেটি গুনাহের কাফফারা, আর হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানে উমরা আমার সাথে হজ করার বরাবর। অনেক আশিকানে রাসূল মক্কার পানে রমজানের সময় ছুটে যান, কত বরকতময় ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানে যারা উমরা করে তারা যেন আমার সাথে হজ করেছে। এবং আরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উমরার জন্য বের হলো আর মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব তাকে দান করা হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত উত্তম একটি ফজিলত আমরা শুনলাম। যারা হজের জন্য বের হয়, উমরার জন্য বের হয়, তারা পথিমধ্যে যদি ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত হজ উমরার সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করে থাকেন। তো উমরা যারা করার সৌভাগ্য অর্জন করছেন আলহামদুলিল্লাহ, তবে এর আগে পদ্ধতি জানা অত্যন্ত জরুরি রয়েছে। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু ফরমান আমরা শুনলাম। উমরার ফজিলত সম্পর্কে কিছু পদ্ধতি সম্পর্কেও বলুন। সর্বপ্রথম আমাদেরকে তাওয়াফের নিয়ম সম্পর্কে জানতে হবে। জি জি। তো তাওয়াফে নিয়মের মধ্যে সর্বপ্রথম পুরুষদের কাজ হবে ইজতিবা করা। ইজতিবা বলতে কি বোঝায়? ইজতিবা হচ্ছে যে যেই চাদর পরিহিত অবস্থায় হাজি সাহেব থাকবেন, সেই চাদর এহরামের কাপড় ডান হাতের বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর এভাবে রাখবে যেন ডান কাঁধ খোলা থাকে। তারপর এই ইজতিবাই অবস্থায় কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াবে, আর কাবা শরীফের উপর মুখ করে এইভাবে দাঁড়াবে সে যেন হাজরে আসওয়াদের বাম দিকে থাকে আর রুকনে ইয়ামিনির দিকে থাকে, দাঁড়িয়ে থাকে, আর হাজরে আসওয়াদ যেন তার বাম কাঁধের সোজাসুজি থাকে। আর তারপর এখানে দাঁড়িয়ে সে নিয়ত করবে। সে কি নিয়ত করবে? সে মূলত তাওয়াফের নিয়ত করবে। আর নিয়তে বলবে, আল্লাহুম্মা ইন্নি উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার ওই
সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। এরপর অর্থাৎ যখন নিয়ত করে নিবে তখন কাবা শরীফের দিকে মুখ করে ডান হাতের দিকে এতটুকু পরিমাণ পথ এগিয়ে যাবেন যেন হাজরে আসওয়াদ আপনার ঠিক সামনে হয়ে যায়। জি, বরাবর যেন হয়ে যায়। জি, আর এটা অতি সামান্য পরিমাণ সরলেই হয়ে যাবে। এখন আপনি হাজরে আসওয়াদের ঠিক ডানে এসে গেছেন। হাজরে আসওয়াদের ডানে এসে এই কথাটির বাস্তব প্রমাণ এটাই যে ডানে চলে আসছেন, এর প্রমাণটা কি, দূরে পিলারে যে সবুজ লাইট লাগানো রয়েছে তা ঠিক আপনার পিঠের সোজা পিছনে হয়ে যাবে। এরপর হাজরে আসওয়াদকে চুমন করার পালা, ইস্তেলাম করবে, ইস্তেলাম করার পালা। ইস্তেলামের ব্যাপারে কি রয়েছে যে আমাদের প্রিয় আকা মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে হাজরে আসওয়াদকে চুমু দিয়েছেন। তো হাজরে আসওয়াদকে চুমু কিভাবে দিবেন? উভয় হাত এভাবে কান পর্যন্ত উঠাবেন যেন হাতের তালুদয় হাজরে আসওয়াদের দিকে হয় এবং মুখে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে আরম্ভ, আর সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহ সবচেয়ে মহান, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হাজরে আসওয়াদের উপর নিজের ঠোঁট মোবারক রেখে কান্না করছিলেন। তারপর চোখ তুলে ফিরে তাকালেন, তখন দেখলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। তখন ইরশাদ করলেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহা কাদার ও অশ্রু ভাসানোরই স্থান। তো এখানে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মদিনী ফুল দিয়েছেন যে এই স্থানটা শক্তি দেখানোর না, শক্তি দেখানো, এই স্থানটা যত হোক বিনম্র হয়ে একেবারে নিজের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিনয় যেন আমাদের মাঝে থাকে। এখানে বিনয় না থাকলে কোথায় আর থাকবে। এখন হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার পর আমরা কি করব? ইস্তেলাম করার পর, যেহেতু তাওয়াফের শুরুতে আমরা ইস্তেলাম করলাম, ইস্তেলামের পর আমরা তাওয়াফ করব। প্রথম চক্কর আমরা দিলাম। এর জন্য দেওয়ার যে একটি ভঙ্গি রয়েছে সেটি হচ্ছে দৃষ্টি নত করে কান্নারত অবস্থায়। আমরা পূর্বেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অনেক মাদানী চ্যানেলের মধ্যে ওনার তাওয়াফের দৃশ্য দেখেছি, কিভাবে তিনি ইজতিবা কিভাবে করতে হয় সে প্রসঙ্গেও, এবং কিভাবে তাওয়াফে কাবা করতে হয় সে বিষয়টি আমরা আমির আহলে সুন্নাতকে প্র্যাকটিক্যালভাবে করতে দেখেছি। এবং বিভিন্ন তাওয়াফের বিভিন্ন দোয়াও রয়েছে। যেহেতু স্বল্প সময়ের এই অনুষ্ঠান, এক একটি দোয়া অনেক দীর্ঘ হয়ে থাকে, আপনাদের কাছে অনুরোধ করব যে দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রাফিকুল হারামাইন কিতাব অবশ্যই নিজের সঙ্গে রাখবেন। সম্ভব হলে দেখে দেখে আপনারা সেখানে তাওয়াফের সময় সে দোয়া পড়ে নিতে পারবেন। আর যদি পড়তে না জানেন আর দোয়া মুখস্থও নেই, কোনো অসুবিধা নেই, দুরূদ শরীফ পড়ে পড়ে তাওয়াফ করুন, এটারও অনুমতি রয়েছে। জি জুনেদ ভাই। জি, প্রথমত তাওয়াফের বিষয়ে এটা খেয়াল রাখতে হবে যে এখানে 60টি তাওয়াফ যেহেতু করা হয়, তো এর মধ্যে প্রথম 3টি তাওয়াফ রমল করে চলতে হবে, রমল করে চলতে হবে। রমল দ্বারা উদ্দেশ্য কি? খুব দ্রুত অল্প অল্প পা রেখে গর্দান ঝাঁকিয়ে পথ চলবে, যেভাবে মুজাহিদরা চলে থাকে। জি, বাহাদুর ব্যক্তিরা যেভাবে চলে, চলে থাকে। এর মধ্যে এটাও দৃষ্টি রাখতে হবে যে এমন যেন না হয় যে দৌড়াদৌড়ি করা শুরু করে দিল। এর একটা যে স্বাভাবিক অবস্থা এটাকে বজায় রাখতে হবে। তারপর আরেকটি বিষয় যে তাওয়াফ করার সময় খানায়ে কাবার যত নিকটে থাকা যায় তত উত্তম, কিন্তু এর মধ্যে এটাও খেয়াল রাখতে হবে যেন এমন যেন না হয়, এখন তো সুযোগ হয় না স্বাভাবিক ক্রমে, যদি কখনো খালি থাকে এই সুযোগটা হয়তো হয় যে একদম কাবা শরীফের দেয়ালের সাথে লেগে লেগে চলছে, এরকম যেন না হয়। খুব নিকটে হয় কিন্তু একটু কিছুটা ডিস্টেন্স থাকে তার মধ্যে। আর মহিলারা একটু দূর থেকেই কাবা শরীফের তাওয়াফ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হজ এর 29 নম্বর আয়াতে, ওয়াল
ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, কানজুল ইমানের অনুবাদ। আর এই আজাদ ঘরের তাওয়াফ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ঘরের তাওয়াফ করার জন্য আদেশ করেছেন। এর প্রতিটি কদমে 10টি করে নেকিও পাওয়া যায় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পবিত্র ঘরেই যারা উপস্থিত হয়েছেন তাওয়াফ করার জন্য, তাওয়াফের যে পদ্ধতি বলা হয়েছে, দৃষ্টি নত করে প্রথম 3 চক্করে আমরা ইজতিবা রমল করব, অর্থাৎ শরীরকে ঝাঁকিয়ে যেভাবে বাহাদুর চলে সেভাবে আমরা চলবো। এর পরবর্তীতে যে 4টি চক্কর রয়েছে আমরা সেটি ইজতিবা আর নয়। অনেক সময় দেখা যায় জুনেদ ভাই, ইজতিবা করলো, রমল শেষ, কিন্তু দেখা যায় কাঁধ খোলাই থাকে, অনেকে তাওয়াফ করতে থাকে। এমনকি তাওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমিতে এসে নামাজ পড়তে হয়, তো সেখানেও দেখা যায় ইজতিবা অবস্থায় কাঁধ খোলা থাকে, নামাজ পড়তে থাকে, সাই করতে যায়, ওই অবস্থাতে যায় না জানার কারণে। তবে এখানে যে পদ্ধতি বলা হয়েছে সে পদ্ধতি অনুযায়ী আমরা তাওয়াফ করি। সময় যেহেতু কম, জুনেদ ভাই ইনশাল্লাহ গুছিয়ে আরও কয়েকটি যে বাকি সেটি বলে দিই। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেক তাওয়াফ শেষ হওয়ার পর যেহেতু শুরুতে আমাদেরকে এটা পড়তে হয়, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো এটা তো তাওয়াফ শুরু করার পূর্বে পড়তে হয় এবং তাওয়াফ শেষে, প্রত্যেক তাওয়াফ শেষে এই দোয়াটি পড়তে হয়, যা সচরাচর আমরা দোয়াতে পড়ি বা শুনে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর মাকামে ইব্রাহিম, এই দোয়াটি পড়তে হবে। রুকনে ইয়ামানির যখন পৌঁছলো তখন দোয়া করতে হয়, তখন এই দোয়া যেন আমরা পড়ি প্রতিটা তাওয়াফের শেষে। জি। তারপর মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে কি হবে, এখন আপনি নিজের ডান কাঁধ ঢেকে নিন, ডান কাঁধটা এখন ঢেকে নিবে যেহেতু তাওয়াফ শেষ। এবং মাকামে ইব্রাহিমের কাছে এসে এই আয়াতে মুকাদ্দাসা পড়ুন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কানজুল ইমান থেকে অনুবাদ, আর তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। যে তাওয়াফ করার পর অনেকে দেখা যায় মাকামে ইব্রাহিমের নিকটে নামাজ পড়া, এটি তো উত্তম রয়েছে। তবে দেখা যায় অনেকে পূর্বেই নামাজ পড়ছে, তাদেরকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যাওয়া। অনেক মহিলারা রয়েছেন, একজন নামাজ পড়ছে, 4 জনে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এরকম যেন কোনোভাবেই কোনো অন্যান্য হাজিদেরকে যেন আমরা কষ্ট না দিই, সেদিকে খেয়াল রাখতে হবে। হেরেমের যে কোনো জায়গায় আমরা এই নামাজ আদায় করে নিতে পারি। এখন আমরা যখন নামাজ আদায় করে নিলাম, নামাজ আদায় করে নেওয়ার পর সাই করার পূর্বে আমরা মুলতাজমে চলে আসব। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুলতাজম বলা হয় কাবাতুল্লাহ শরীফের গেট, দরজা মোবারক এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী যে জায়গা তাকে মুলতাজম বলা হয়। সেখানে ফেরেশতারা দোয়াতে আমিন বলে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি যখনই জিবরাইল আমিনকে দেখেছি সে মুলতাজমে জড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করে থাকে। তো এই মুলতাজম এমন একটি জায়গা যেখানে দোয়া কবুল হয়ে থাকে, ফেরেশতারা আমিন বলে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, যখনই আমি চাই তখন আমি জিবরাইলকে দেখি যে সে মুলতাজিমের সাথে একেবারে জড়িয়ে এই দোয়া করছে। অর্থাৎ এখানে মুলতাজিমের দোয়া দেওয়া হয়েছে, যা দীর্ঘ একটি দোয়া রয়েছে, যা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে করতেন। রফিকুল হারামেনে সে দোয়া পাবেন, বা সম্ভবপর না হয় তাহলে দুরূদ শরীফ পড়ে নিন। এখন মুলতাজিম থেকে আমরা ফিরে আসব কোথায়? জমজমের পানি আমরা পান করব। জমজম শরীফের পানি পেট পুরে যেন আমরা পান করে নিই। জমজমের পানি পান করার ব্যাপারেও ফজিলতে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বরকতপূর্ণ জমজমের পানি বরকতপূর্ণ, আর এটা ক্ষুধার্তদের জন্য খাবার এবং রোগীদের জন্য শিফা রয়েছে। জি, আর পেট ভরে পানি পান করার ব্যাপারেও একটি হাদিস শরীফ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের আর মুনাফিকদের মাঝে পার্থক্য এটাই যে তারা জমজমের পানি পেট ভরে পান করে। অবশ্যই এই পার্থক্যটা আমাদেরকে বজায় রাখতে হবে এবং জমজমের পানি পেট ভরে পান করতে হবে। আর এটার তরিকা তো আমরা জানি যে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে।
জি, জমজমের পানিও পান করে নিলাম। এখন যদি সময় থাকে, ক্লান্ত যদি না হন, তাহলে সাঈও করে নেন, এটি উত্তম রয়েছে। তবে যদি ক্লান্ত হয়ে বা শরীরে ক্লান্ত অনুভব হচ্ছে, একটু আরাম করে আপনি সাঈ করে নিতে পারেন। সাঈ সাফা এবং মারওয়াতে দুইটি পাহাড়, এই দুইটি পাহাড়ের ইতিহাসও রয়েছে, যা অনেকবার আমরা আলোচনায় শুনেছি। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সেই ইতিহাসের সম্পর্ক রয়েছে এবং হয়তোবা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে বারংবার শুনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই স্থানকে নিজের নিদর্শন বলেছেন, যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনের মধ্যে একটি নিদর্শন রয়েছে। যেহেতু হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 7 বার চক্কর দিয়েছেন, বিদায় এখানে সাঈ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আমরা তাওয়াফ সম্পর্কে আপনাদেরকে পদ্ধতি বললাম। তবে পড়ে বা শুনে বোঝা অসম্ভবপর অনেকের জন্য হয়ে যায়, আর এটি হচ্ছে বারংবার প্র্যাকটিস করার কারণে হজের যে নিয়মাবলী রয়েছে সেটি হৃদয়ে বসে যায়। তবে আমরা এই অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপস রেখেছি, পদ্ধতি, তাওয়াফ করার পদ্ধতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। আসুন চলি, অ্যানিমেশন কিছু আমাদের রুকনেশ্বরা আব্দুল হাবিব ভাইয়ের অ্যানিমেশন ভিডিও একটি রয়েছে, কিভাবে তাওয়াফ করতে হয় সে পদ্ধতি আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সম্মানিত হাজী সাহেবগণ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা সৌভাগ্যবান, কেননা আমরা কাবা শরীফের সামনে পৌঁছে গেছি আর এখন তাওয়াফ করব। সর্বপ্রথম যারা পুরুষ যখন ওমরা অথবা হজের তাওয়াফ করবেন, এহরামের সঙ্গে যখন তাওয়াফ করবেন, তো ইস্তিবা করে নিন, অর্থাৎ ডান কাত, তা আমরা খুলে দেব। এভাবে ডান কাত খুলে দেওয়াকে ইস্তিবা বলা হয়। আর এখন আসুন তাওয়াফ করার নিয়ত করি। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তোমার সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর প্রথম 3 চক্করে পুরুষ রমল করবে, আর রমলের জন্য দ্রুত পা উঠান, খুব দ্রুত অল্প অল্প পা রেখে গর্দান ঝাঁকিয়ে পথ চলুন। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি। এভাবে আপনার 3 চক্কর পরিপূর্ণ হলো। তোমার দয়া বাকি 4 চক্করে আপনার নিজের গুনাহগুলো স্মরণ করুন। যদি সম্ভব হয় তাহলে কান্না করতে করতে তাওয়াফ করুন, জিকির ও দরুদে মশগুল হয়ে যান। ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি
সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। 7 চক্কর পুরো হয়ে গেলে এখন এই ইস্তিবাকে শেষ করুন, অর্থাৎ কাঁধ ঢেকে নিন। অনেক হাজি এমন আছেন যারা তাওয়াফের পরও ডান কাঁধ খোলা রাখেন। এখন আমরা সাই করতে যাব। এর আগে আমরা মকামে ইব্রাহিমে নফল নামাজ আদায় করব, কিন্তু এখন খোলা কাঁধ ঢেকে নেব। আর এখন এই অবস্থায় হারামে পাকে অবস্থান করুন। আর এখন আমরা ইনশাআল্লাহ মকামে ইব্রাহিমের 2 রাকাত নফল নামাজ আদায় করব আর মুলতাজামে দোয়া করব। মুলতাজাম কাবার দরজা আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানকে বলা হয়। এমনিতে তো ওখানে গিয়ে জড়িয়ে ধরা চায়, অজর নয়নে কান্না করা চায়, কিন্তু সেখানে সুগন্ধি লেগে থাকে। কিন্তু আজ আমরা ইহরাম পরা অবস্থায়, তো আজ তার কাছে গিয়ে দোয়া করুন অথবা তার সামনে গিয়ে দোয়া করুন। পরে ইনশাআল্লাহ যখন সাধারণ কাপড় পরা অবস্থায় থাকবেন তো সেখানে গিয়ে মন ভরে জড়িয়ে ধরবেন। এরপর ইনশাআল্লাহ আমরা জমজম শরীফের পাশে যাব। এরপর ইনশাআল্লাহ আমরা সাইর জন্য রওনা হব। এবার সময় হলো ওই মোবারক পানি পান করার, যাকে আবে জমজম বলা হয়। আবে জমজম মন ভরে পান করুন। জি হ্যাঁ, আবে জমজমের সাথে কুলার লাগানো রয়েছে, নলও এখানে রয়েছে। স্বাদ মিটিয়ে আবে জমজম পান করুন। হাদিসে রয়েছে যার সারমর্ম হচ্ছে এই জমজম ওই জন্যই যে নিয়তে পান করে। এই জমজম এই জন্যই যার জন্য তাকে পান করে কেউ। এই জমজমে জান্নাত রয়েছে আর এই জমজমে কাউসার। মন ভরে আবে জমজম পান করুন। নিজের চোখে লাগান, নিজের মাথায় লাগান, শরীরে মালিশ করুন এবং এর বরকত অর্জন করুন। কিন্তু মনে রাখবেন এই জমজম শরীফের পানি মাটিতে যেন না পড়ে, কেননা এটা মসজিদেরই অংশ। ইতিকাফের নিয়ত যদি না করে থাকেন, জমজমের পানি পান করার পূর্বে ইতিকাফের নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর আমরা তাওয়াফ করার পদ্ধতি ভিডিও ক্লিপ দেখলাম, এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। অনুরোধ করব দাওয়াত ইসলামীর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ হজ প্রসঙ্গে অনেক কিছু আপনারা তথ্য সেখানে পাবেন এবং এই পদ্ধতি যে দেখানো হয়েছে সেভাবে যেন আমরা তাওয়াফ করি। তাওয়াফের পর আমাদের যে করণীয় সেটি পূর্বে বলে দেওয়া হয়েছে। মাকামে ইব্রাহিমিতে এসে যে দোয়া পড়তে হয় সে দোয়াও যেন আমরা মুখস্থ করে নিই। কোরআনুল করিমের আয়াতে মোবারকা রয়েছে। এরপরে সেখানে আমরা যেন নফল নামাজ তাওয়াফ 2 রাকাত নামাজ যেন আমরা তাওয়াফের নিয়তে যেন আমরা আদায় করি। নামাজের পর এরপরে আমাদেরকে জমজম শরীফের পানি পান করতে হবে, যার ফজিলত সম্পর্কে আমরা শুনেছি যে জমজম শরীফের পানি দেখলেও দৃষ্টিশক্তি প্রখর হয় এবং এর মধ্যে খাদ্যও রয়েছে এবং রোগের শিফাও রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমজম শরীফ মুমিন এবং মুনাফিকের মাঝে যে ব্যবধান বলেছেন যে মুমিনরা তারা পেট পুরে পানি পান করে থাকে এবং এই পানি জমজম শরীফের পানি পান করার পর একটি দোয়া রয়েছে, সেই দোয়া যেন আমরা পড়ি। অত্যন্ত একটি চমৎকার দোয়া রয়েছে, মূল্যবান একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। এই দোয়াটি আমরা যেন মুখস্থ করে নিই, যখনই জমজম শরীফের পানি পান করি এই দোয়া আমরা যেন করি। এরপরে আমাদেরকে আরাম করে নেওয়ার পর, পূর্বেও বলেছি আরাম করে নেওয়ার পর সাইর দিকে যেতে হবে। সাই কিভাবে করতে হবে আসুন আমরা সংক্ষেপে শুনব। এরপরে ইনশাআল্লাহ সাই করার যে পদ্ধতি সেটিও আপনাদেরকে দেখানো হবে। জি, সাই করার পূর্বে আমাদেরকে সাই করার জন্য ইস্তিলাম করে নিতে হবে। যেভাবে পূর্বে হাজরে আসওয়াদকে ইস্তিলাম করার কথা বলা হয়েছে, ওই
নিয়ম অনুসারে আমাদেরকে ইস্তেলাম করে নিতে হবে। ইস্তেলাম করার পর হাজরে আসওয়াদের দিকে মুখ করে বাবুস সাফার দিকে চলে যেতে হবে। তারপর বাবুস সাফার দিকে গিয়ে আমরা সফা পাহাড়ের উপরে উঠব, কিন্তু বেশি উপরে উঠবো না, যেভাবে সাধারণ মানুষরা বেশি উপরে উঠে যায়। যতটুকু উপরে উঠলে হয়ে যাচ্ছে বাস ততটুকুই উঠে যাব। উঠার পর আমরা কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করব। এটারও একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যা রফিকুল হারামাইন কিতাবে বর্ণিত রয়েছে। তো এই দোয়াটা আমরা পাঠ করব, যা সূরা বাকারার 25টি আয়াত পড়ার যে যতটুকু সময় লাগে সেই সময় অনুসারে যেন হয়। তারপর সেখানে আমরা সাইর নিয়ত করব, যা সাইর নিয়ত কিতাবে বর্ণিত রয়েছে, সেই নিয়তটি আমরা সেখানে করব। করার পর আমরা সেখান থেকে নিচে চলে আসব, নিচে নামতে শুরু করব। নিচে আসার পর আমরা সাই করব। সাই করার সময় সাই করার মধ্যে আমরা যখন একটি সবুজ লাইটের দিকে গিয়ে পৌঁছব, সবুজ লাইটে পৌঁছে আমরা সেখানে যারা পুরুষরা রয়েছে তারা দৌড়াবে, আর মহিলারা দৌড়াবে না। পুরুষরা ততক্ষণ পর্যন্ত দৌড়াবে যখন দ্বিতীয় সবুজ লাইট না চলে আসে। দ্বিতীয় সবুজ লাইট চলে আসলে তারা ধীর করে ফেলবে, যেভাবে পূর্বে ছিল, সবুজ লাইট আসার পূর্বে যেভাবে ছিল এইভাবে গতিটা ধীর করে ফেলবে। এটার মধ্যে একটি ব্যাপার কি, যে যদি ভিড় দেখা যায়, যদি সেখানে ভিড় থাকে যেখানে সবুজ লাইটের পরে, তো একটু থেমে যেন যাই। থেমে যাওয়ার পর তারপর হালকা হলে তারপর যেন আবার ওইখানে দ্রুত গতিতে চলি। এই সম্পর্কেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দৌড় দিতে গিয়ে মানে স্বাভাবিক অবস্থায় আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন সময়ের মাদানী ফুল দিয়ে থাকেন এবং পদ্ধতিও শিখিয়ে থাকেন কিভাবে দিতে হবে। তো সাই সম্পর্কে আমরা ভিডিও ক্লিপ দেখব, তারপরে যেহেতু সময় শেষের দিকে সংক্ষিপ্ত শুনে নিই। জি, সাইর ব্যাপারটা হচ্ছে যে এর ক্ষেত্রে এখন তো ওইখানে এসি লাগানো আর টাইল করা, হ্যাঁ, অনেক আরামেই হয়ে যায়, অনেক আরামে হয়ে যায় সাই। কিন্তু যখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা করেছিলেন, দৌড়েছিলেন, তখন তো সেখানে রৌদ্র ছিল, তীব্র রৌদ্র ছিল, মরুভূমি ছিল, ঘাসও ছিল না। তো আমরা যেন সেখানেও সাই করার সময় সেই দৃশ্যটাকে স্মরণ করি, সেই কষ্টটাকে যেন আমরা স্মরণ করি। এটার ব্যাপারেও কিতাবে এসছে। জি, সাই কিভাবে করতে হবে আমরা শুনেছি, আসুন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে সে দৃশ্যাবলী দেখিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এখানে সবুজ লাইট জ্বালানো আছে, তো সাফা মারওয়া কি এখান থেকে শুরু হয়? আমরা সাফা থেকে শুরু করেছি। এই সবুজ বাতিকে মিলাইন আখদারাইন বলে থাকে, আর এতে পুরুষদেরকে দৌড়াতে হয়। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। মহিলাদেরকেও কি এখানে দৌড়াতে হবে? না, মহিলারা দৌড়াবে না, শুধুই পুরুষ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাই করার পদ্ধতিও আমরা দেখলাম, এভাবে সাই করতে হয়। অনেকে দেখা যায় ইজতিবার মতো এহরাম করা অবস্থায় অনেক স্পিডে দৌড় দিতে থাকে, এরকম করা উচিত নয়। অনেক মহিলারাও দৌড় দিতে থাকে, এরকম নয়। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলা ছিলেন, তিনি প্রথমবার দৌড়েছেন, আল্লাহ তাআলা সেটিকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দি, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করে নিয়েছেন এবং প্রত্যেক হাজির জন্য আবশ্যকীয় করে দেওয়া হয়েছে। তো কিন্তু বর্তমানে যারা মহিলারা হাজিরা যায় তাদেরকে স্বাভাবিক অবস্থায় চলতে হবে। এখন সাই যখন করে নিলাম, এর মধ্যে একটি মুস্তাহাব আমল হচ্ছে, সেটি হচ্ছে সাইর নামাজ আদায় করতে হবে। যদি মাকরু ওয়াক্ত না থাকে তাহলে মুস্তাহাব হচ্ছে নামাজ আদায় করা। এবং
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাই করার পরে মাতাফের পাশে হাজারে আসওয়াদের সোজা সোজা ডান পাশে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। যে হেরেমে মক্কাতুল মুকাররম মুতাফ অর্থাৎ যেখানে তাওয়াফ করা হয় হাজারে আসওয়াদের সোজাসুজি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইর নামাজ আদায় করেছেন। এভাবে তাওয়াফ এবং সাই করার নাম হলো উমরা। মনে রাখবেন, তাওয়াফ এবং সাই করার নাম হচ্ছে উমরা। যারা কিরান হজকারী এবং তামাত্তুকারীর জন্য হিয়া উমরা হয়ে গেল। তো এভাবে উমরা হয়ে যায় যারা তামাত্তু হজ করার জন্য বের হয়েছেন। এখন উমরা যেহেতু হয়ে গিয়েছে, এখন এহরাম থেকে নিজেকে পৃথক করার জন্য কি করতে হবে এটাও শুনে নিন। মাথা মুন্ডানো বা চুল কাটা। এখন পুরুষেরা হলক করবে অর্থাৎ মাথা মুন্ডন করাবে অথবা তাকসির করবে অর্থাৎ চুল কাটাবে। তবে হলক করে নেয়াটা উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাতুল ওয়াদা অর্থাৎ বিদায় হজে এর সময় হলক করিয়েছেন আর মাথা মুন্ডনকারীদের জন্য 3 বার রহমতের দোয়া করেছেন, আর চুল কর্তনকারীদের জন্য 1 বার রহমতের দোয়া করেছেন। পুরুষেরা মাথা মুন্ডন করে নেবে, যেহেতু প্রথমবার গিয়েছি, উমরা করেছি, আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন, আমরা যেন এই আমলটি করে নিই। 3 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের দোয়া করেছেন যারা হলক করিয়ে থাকে। এটি একটি পরিভাষা হজের হলক করানো এবং তাকসির অর্থাৎ চুল একটু কেটে দেয়া, এটি হচ্ছে তাকসির। তাকসিরের যে সংজ্ঞা রয়েছে সেটিও শুনে নিই। কমপক্ষে মাথার 1/4 চুল আঙ্গুলের গিরা পরিমাণ কাটা, আঙ্গুলের গিরা পরিমাণ এটা কেটে নেয়া, এটি হচ্ছে তাকসির। এখানে এই সতর্কতা অবলম্বন করতে হবে যে আঙ্গুলের 1 গিরার চেয়ে একটু বেশি কাটতে হবে, যাতে মাথার মধ্যখানের ছোট ছোট যে চুল আছে তাও যেন 1 গিরা পরিমাণ কাটা হয়। অনেকে কাঁচি দ্বারা মাথার 2-3 জায়গা থেকে কিছু কিছু চুল কেটে নেয়। হানাফি মাযহাবের অনুসারীদের জন্য হিয়া সম্পূর্ণ ভুল পদ্ধতি, আর এভাবে এহরামের নিয়ম নীতির বাধ্যবাধকতাও শেষ হবে না। এহরামের যা আহকাম রয়েছে সেটি শেষ হবে না। এবং ইসলামী বোনদের জন্য মাথা মুন্ডানো হারাম, তারা শুধু চুল কাটবে। তার সহজ পদ্ধতি এখানে লেখা রয়েছে। নিজের মাথার ঝুঁটির চুলকে আঙ্গুলের সাথে মিলিয়ে 1 গিরার চেয়ে একটু বেশি কেটে নেবে, কিন্তু এই সতর্কতা অবশ্যই থাকতে হবে যে কমপক্ষে মাথার 1/4 চুল 1 গিরা সমপরিমাণ পর্যন্ত কাটা যেতে হবে। এভাবে যদি কেউ তাকসির করে নেয় তাহলে সে এহরাম থেকে পৃথক হয়ে গেল, এহরামের যে আহকাম ছিল সেটা থেকে সে ফিরে আসলো। তো এই জন্য যে উমরার পদ্ধতি বলা হয়েছে আরেকবার শুনে নিই। উমরা বলা হয় তাওয়াফ এবং সাইর নাম হচ্ছে উমরা। সংক্ষিপ্ত আমরা এখানে আলোচনা শুনলাম, তবে বারংবার আমাদেরকে কিতাব হজ সম্পর্কে অধ্যয়ন করতে হবে এবং অভিজ্ঞ যারা পূর্বে হজ করেছে তাদের মাধ্যমে হোক বা মাদানী চ্যানেলের যে সকল হজের ভিডিও ক্লিপসগুলি রয়েছে ইউটিউবের মাধ্যমে আমরা যেন দেখে নিই, তাহলে বারংবার দেখার কারণে এটি আমাদের মনে মস্তিষ্কে বসে যাবে এবং এরপরে আমল করা আমাদের জন্য সহজতর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে শেষ, সময় হয়েছে বিদায় নেবার। পরবর্তী পর্ব নিয়ে আবার উপস্থিত হব। এরপরেই আমাদের ইনশাল্লাহ হজ সম্পর্কে বিভিন্ন আহকাম যে রয়েছে সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক।